সেনা সদস্যরা প্রস্তুত আছে। নির্দেশ পাওয়া মাত্রই ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু হবে। 5 মে ভার্জিনিয়ায় পেন্টাগনের দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল ড্যান কেইন। তিনি বলেন, সংযমকে দুর্বলতা ভাবা উচিত নয়। সেন্ট্রাল কমান্ড সহ যৌথ বাহিনীর বাকি অংশগুলো সমুচিত জবাব দিতে প্রস্তুত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, হরমুজ প্রণালী নিয়ে যুদ্ধ করতে চায় না ওয়াশিংটন, কিন্তু বাণিজ্যিক জাহাজে ইরানের যে কোনো হামলার জবাব হবে বিধ্বংসী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, নিরপরাধ দেশ ও তাদের পণ্য পরিবহনে ইরান একটি আন্তর্জাতিক জলপথে কোনোভাবেই বাধা দিতে পারে না। মার্কিন সেনা কিংবা নিরপরাধ বাণিজ্যিক জাহাজে হামলা চালালে চরম পরিণতির মুখোমুখি হতে হবে। তিনি আরও বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতি এখনও শেষ হয়নি, তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করতে দেওয়া হবে না। চলমান যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালী ঘিরে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। জাহাজ চলাচলের নিরাপত্তার অজুহাতে 4 মে প্রজেক্ট ফ্রিডম কর্মসূচির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এর আওতায় জ্বালানিবাহী জাহাজগুলোকে পাহারা দেবে মার্কিন রণতরী। এর কিছুক্ষণ পরই কয়েকটি ইরানি নৌকা লক্ষ্য করে হামলা চালায় মার্কিন সেনারা। একই দিনে পারস্য উপসাগরে বেশ কিছু বাণিজ্যিক জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। এছাড়া ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল বন্দরে আগুন লাগে।